ভারত পাকিস্তান সংঘর্ষে রাশিয়ার নিরপেক্ষতা, ভারত কি হারাচ্ছে তার পুরনো মিত্রকে? সাম্প্রতিক ভারত পাকিস্তান উত্তেজনার পরিপ্রেক্ষিতে রাশিয়ার নিরপেক্ষ অবস্থান নিয়ে ভারতীয় কূটনৈতিক মহলে উঠেছে নানা প্রশ্ন। যে রাশিয়া একসময় 1971 সালে ভারতের পাশে দাঁড়িয়ে পাকিস্তানের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছিল, আজ সেই রাশিয়া কেন সংযম ও সংলাপের কথা বলছে? অপারেশন সিন্দুর চলাকালীন রাশিয়া কোনোভাবেই পাকিস্তান বা সন্ত্রাসবাদকে সরাসরি দায়ী করেনি, এমনকি কোনো কঠোর বার্তাও দেয়নি। এটা কি রাশিয়ার রাজনৈতিক রূপান্তর, নাকি চীনমুখী এক নতুন বন্ধুত্বের ইঙ্গিত? বিশ্লেষকদের মতে আজকের রাশিয়া আর আগের মতো স্বাধীনভাবে কূটনৈতিক সিদ্ধান্ত নিতে পারছে না। ইউক্রেন যুদ্ধ রাশিয়াকে চীন নির্ভর করে তুলেছে, অর্থনৈতিক এবং কৌশলগত দুই দিক থেকেই। আর চীন পাকিস্তান অক্ষ যতটা শক্তিশালী হচ্ছে, ততটাই ভারতকে প্রকাশ্যে সমর্থন করা কঠিন হয়ে পড়ছে রাশিয়ার পক্ষে। অন্যদিকে ভারতেরও অবস্থান বদলেছে। একসময় ভারতের 70% অস্ত্র আসতো রাশিয়া থেকে, কিন্তু এখন সেটা কমে দাঁড়িয়েছে প্রায় 36%। আমেরিকা, ফ্রান্স ও জাপানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা দিন দিন বাড়ছে। বিশেষজ্ঞ ডক্টর মনন দ্বিবেদীর মতে চীনের সঙ্গে কোনো বড় সংঘাত হলে রাশিয়া নিরপেক্ষ থাকবে। সুতরাং ভারতের পক্ষে এখন এককভাবে রাশিয়ার উপর ভরসা রাখা বাস্তবসম্মত নয়। তাই ভারতকে এখন আবেগ নয়, কৌশলের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। জাতিসংঘের সমর্থন, প্রতিরক্ষা লজিস্টিক্স কিংবা আন্তর্জাতিক কূটনীতি, সব জায়গায় ভারসাম্য রাখতে হবে যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপান ও রাশিয়ার মধ্যে। শেষ কথা, পুরনো সম্পর্ককে সম্মান জানিয়ে ভারতকে এখন বহুমেরু কূটনীতির পথেই এগোতে হবে। বিশ্বের বদলে যাওয়া ভূরাজনীতির সঙ্গে তাল মিলিয়ে গড়তে হবে ভবিষ্যতের কৌশল। এই বিষয়ে আপনার মতামত কি? রাশিয়ার নিরপেক্ষতা কি ভারতের জন্য বিপদ? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।